যেই অমিত শাহ হচ্ছে বিজেপিতে ধর্ষকদের স্থান দেয়, সেই অমিত শাহ এসে এখন বর্তমানে বাংলায় তৃণমূলের বিচার করবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে অবহেলা বিচার পায়। আর যে রাজ্যে হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে, সে রাজ্যে হচ্ছে যারা ধর্ষক তাদেরকে হচ্ছে বিজেপির উচ্চস্থানে বসানো হয়। যে বিজেপি কখনো বাঙালি হতে পারবে না, আর বাঙালি কোনোদিনই বিজেপি হতে পারবে না। আর আগামী এই 26-এর ভোটে বাঙালি সুদ সমেত বাংলার বর্ণ পরিচয় দিয়ে বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করবে। আগেকার দিনে বাংলার ডাকাতেরা জমিদার বাড়িতে ডাকাতি করার আগে চিঠি লিখতো জয়মা কালী বলে, আর চিঠি শেষ করতো জয়মা কালী বলে। মানে বিজেপি নিজেই প্রমাণ করে দিচ্ছে যে ওরা বর্গীদের দল, ওরা ডাকাতদের দল, সেটা প্রমাণ করে দিচ্ছে ওরা নিজেরাই। বাংলা দখল করতে আসছে। দখল কারা করে? বর্গীরা করে, ডাকাতরা করে, দস্যুরা করে, সেটা ওরা প্রমাণ করে দিয়েছে। মিঠুন চক্রবর্তী স্লোগান দিচ্ছে, নরেন্দ্র মোদী স্লোগান দিচ্ছে যে পাল্টানো দরকার, আর বিজেপির কর্মীরা বলছে বিজেপি সরকার। এই সামান্য বাংলাটুকু ওরা জানে না, তারা কিনা আবার বাংলা পরিচালনা করবে। পাল্টানো দরকার বিজেপি সরকার, এটা তো ওরাই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। বাংলা দখল করবে, বাংলা শাসন করবে, বাংলায় অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, এইসব বিবেচনা করার আগে বাংলাটা বলতে শিখুক। দাদা, দেখতে পেলাম যে বিজেপির তরফ থেকে আজকে চার্জশিট প্রকাশ করা হলো, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, গতকাল মধ্যরাতে হচ্ছে অমিত শাহ এসেছে বাংলাতে। সে এসে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করছে, একটা প্রেস কনফারেন্স করবে। যে তৃণমূল নাকি এতগুলো অন্যায় করেছে, বাংলায় নাকি তৃণমূল বাঙালির সাথে অন্যায় করেছে, দুর্নীতি করেছে। কে প্রকাশ করবে? অমিত শাহ। কে অমিত শাহ? যেই অমিত শাহ বিজেপির সুপ্রিমোর মধ্যে একজন, বা বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। যেই অমিত শাহ হচ্ছে বিজেপিতে ধর্ষকদের স্থান দেয়, সেই অমিত শাহ এসে এখন বর্তমানে বাংলায় তৃণমূলের বিচার করবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে অবহেলা বিচার পায়। আর যে রাজ্যে হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছে, সে রাজ্যে হচ্ছে যারা ধর্ষক তাদেরকে হচ্ছে বিজেপির উচ্চস্থানে বসানো হয়। এই যে ব্যক্তিরা ধর্ষকদেরকে উচ্চস্থানে বসায়, ধর্ষকদেরকে হচ্ছে মন্ত্রিত্ব দেয়, ধর্ষকদেরকে বিজেপির প্রধান জায়গায় বসায়, তারা এসে হচ্ছে আজকে বাংলার বিচার করতে। বাংলায় মমতা ব্যানার্জি ছিল বলে আজকে হচ্ছে এখনো অবধি বাঙালি এই লড়াইটা, যে আগামী দিনের লড়াইটা বাঙালি মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে লড়বে। এবং এই যে চার্জশিট প্রমাণ করছে, চার্জশিট পেশ করছে, এই চার্জশিট বাংলার বাঙালি হচ্ছে বিজেপির বিরুদ্ধে অলরেডি পেশ করে দিয়েছে। আজকে বাঙালি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই চার্জশিট পেশ করছে, বা জিজ্ঞেস করবে, চার্জশিট করবে, জমা দেবে, যে SIR এর নামে হচ্ছে যে আজকে 170 থেকে 80 জন, প্রায় 200 জনের কাছাকাছি মানুষের হত্যা করা হলো, মানুষ মারা গেল, তার উত্তরটা কে দেবে? আজকে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাবার নামে যে মানুষ মারা গেল, নোটবন্দির সময় যে মানুষ মারা গেল, তার আজকে উত্তরটা কে নেবে? প্রত্যেকটা হত্যা করেছে আজকে বিজেপি। আজকে সেই ব্যক্তিরা, সেই খুনিরা, সেই ধর্ষকের লোকেরা আজকে এসেছে চার্জশিট পেশ করতে তৃণমূলের বিরুদ্ধে। ওরা এটা জানে না যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শুধু মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি হচ্ছে বাংলার জনগণের, বাংলার খেটে খাওয়া মানুষের, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে নির্বাচিত বাংলার মুখ্যমন্ত্রী। উনি মানুষের দ্বারা নির্বাচিত। ওনাদের মতো পুঁজিবাদের দালালি করে আজকে এই জায়গায় আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করে আজকে এই জায়গায় এসেছে। ওরা যে চার্জশিট পেশ করতে আসছে, ওরা ওই চার্জশিট নিয়েই আবার হচ্ছে 4 মে আবার দিল্লিতে ফিরে যেতে হবে। কারণ এই নির্বাচনটা হবে বাঙালির সাথে বিজেপির, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে না, বাঙালি বিজেপির সাথে বুঝে নেবে যে এতজনকে গণহত্যা করা হয়েছে তার হিসাব। এই মন্তব্য থেকে বোঝা যায় যে ওরা কতটা বাংলা বিদ্বেষী। আজকে কিছুদিন আগে আমি দেখতে পাই নরেন্দ্র মোদী বাংলার পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা বাংলার বিজেপিকে একটা চিঠি লেখে, সেখানে জয় মা কালী বলে চিঠিটা শুরু করে এবং শেষ করে জয় মা কালী বলে। সেই সব দেখে শুনে এক প্রবীণ বিজেপি নেতা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপেই লেখে, সেটা পরে ফ্ল্যাশ হয়, যে আগেকার দিনে বাংলার ডাকাতেরা জমিদার বাড়ি
বাড়িতে ডাকাতি করার আগে চিঠি লিখতো জয় মা কালী বলে, আর চিঠি শেষ করতো জয় মা কালী বলে। মানে বিজেপি নিজেই প্রমাণ করে দিচ্ছে যে ওরা বর্গীদের দল, ওরা ডাকাতদের দল, সেটা প্রমাণ করে দিচ্ছে ওরা নিজেরাই। বাংলা দখল করতে আসছে। দখল কারা করে? বর্গীরা করে, ডাকাতরা করে, দস্যুরা করে, সেটা ওরা প্রমাণ করে দিয়েছে। বাংলার জনগণের ভোটে নির্বাচিত, আর নির্বাচনটা যে হচ্ছে বাংলার জনগণের ভোটে, সেই বাংলার বাঙালিদেরকে অস্বীকার করেছে, দখল করতে এসছে। এবং অ্যাকচুয়ালি তাই, ওরা ওই ধরনেরই মানসিকতা বহন করে, যেই জন্য আজকে হচ্ছে 2 লাখের ওপর সিআরপিএফ নামানো হয়েছে বাংলাতে, যাতে বাংলাটা দখল করা যায়। প্রত্যেকটা আইপিএস আইএএস কে বদলি করা হয়েছে, ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। বিডিও প্রত্যেকটা টপ টু বটম এন্টায়ার বাংলার অ্যাডমিনিস্ট্রেশনকে বদল করছে, তাদের ইচ্ছা মতো লোকেদেরকে বসাচ্ছে, এবং যাতে বাংলায় যে কোনো মূল্যে বন্দুকের নলে, বাঙালিকে বন্দুকের নল দেখিয়ে ওরা ভোট করতে চাইছে এবং ভোটে ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু এটা জানে না, বাঙালিকে যদি ওরা আঙুল তোলে, বন্দুক দেখাতে আসে, বাঙালি এই লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝে নেবে। কারণ ভোট বাঙালি দেবে, এবং ভোট বাঙালি বিজেপির বিরুদ্ধেই দেবে। অমিত শাহ বলছেন 15 বছর যে সরকার, সেই সরকার সোনার বাংলা করতে চেয়েছিল, কিন্তু সোনার বাংলা তো করতে পারেনি, বাংলার মানুষ তো শাসন করেছে। প্রথম কথা হচ্ছে, ওরা যে সোনার বাংলা গড়তে চাইছে, ওরাকে বাংলা কথাটা বলতে শিখুক। ব্রিগেডে আমরা দেখতে পাই, যেখানে নরেন্দ্র মোদী এসেছিল, সেখানে দিলীপ ঘোষ স্টেট স্লোগান দিচ্ছে, মিঠুন চক্রবর্তী স্লোগান দিচ্ছে, নরেন্দ্র মোদী স্লোগান দিচ্ছে যে পাল্টানো দরকার, আর বিজেপির কর্মীরা বলছে বিজেপি সরকার। এই সামান্য বাংলাটুকু ওরা জানে না, তারা কিনা আবার বাংলা পরিচালনা করবে। পাল্টানো দরকার বিজেপি সরকার, এটা তো ওরাই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। বাংলা দখল করবে, বাংলা শাসন করবে, বাংলায় অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, এইসব বিবেচনা করার আগে বাংলাটা বলতে শিখুক। যে নরেন্দ্র মোদী দিনের পর দিন, যে অমিত শাহ দিনের পর দিন বাঙালি মনীষীদেরকে অপমান করে গেছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে পরমাংশুদেব বলে গেছে, প্রত্যেকটা বাঙালি মনীষীকে অপমান করে গেছে, সে কিনে এসেছে আবার বাংলা বলার জন্য। আজকে বাংলায় আমরা সবাই জানি, মাস্টারদা সূর্য সেনকে আমরা মাস্টারদাই বলে ডাকি, এটা আমরা বলি না। মাস্টারদা সূর্য সেন যখন চট্টগ্রাম মস্তাগার লুণ্ঠন করতো, মাস্টারদার চেলা ছোকরারাই তাকে মাস্টারদা বলতো। মাস্টারদার নামটাই ওনার, ওটা একটা বিপ্লবীর একটা সম্মান বলতে পারেন মাস্টারদা। আজকে বিজেপির পেজ থেকে সেটা পোস্ট করা হচ্ছে। এখানে বঙ্কিম দা যদি বলেছেন নরেন্দ্র মোদী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট, সেখানে মাস্টারদা তাহলে কেন বলা হচ্ছে? এই সামান্য বাঙালির সংস্কৃতি সম্পর্কে ধারণাই নেই যাদের, তারা কিনা আবার বাংলা পরিচালনা করবে। ওসব ভুলে যান। বাঙালি খুব ভালো মতো জেনে গেছে যে বিজেপি কখনো বাঙালি হতে পারবে না, আর বাঙালি কোনোদিনই বিজেপি হতে পারবে না। আর আগামী এই 26-এর ভোটে বাঙালি সুদ সমেত বাংলার বর্ণ পরিচয় দিয়ে বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করবে।